আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে, তোমরা অনেকে আসলে খুবই চিন্তায় রয়েছো তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, কোন সিলেবাসে হবে এ নিয়ে। আজকে দেখো তোমাদের দুইটা নোটিশ শেয়ার করব যে কোন সিলেবাসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং কিভাবে তোমরা প্রস্তুতি নিবা। চলো আমরা শুরু করে দিচ্ছি। তো আবারও সবাইকে ওয়েলকাম করছি রাজু একাডেমিতে, আমাদের এইচএসসি বিএমটি নতুন ইউটিউব চ্যানেলে আমরা এই নিউজ সংক্রান্ত ভিডিওগুলো দিচ্ছি। ঠিক আছে, তো প্রথমেই তোমাদেরকে আগে জানিয়ে রাখি তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। তো এইটা নিয়ে আসলে অনেকের মাঝে অনেক সংশয় রয়েছে, আমরা এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, দেখো স্পষ্টভাবে তোমাদের এই যে নোটিশটা রয়েছে, আমি এর আগের নোটিশটা একটু দেখাই। 23 জুন 2025-এর যে নোটিশটা ছিল, এখানে স্পষ্টভাবে বলা ছিল যে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তর একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কার্যক্রম আগস্ট 2024-এর দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। মানে তোমাদের আগস্ট মাসে শুরু হয়েছে। আচ্ছা, এ সকল শিক্ষার্থী 2026 সালের মে জুন মাসে অনুষ্ঠিত এসএসসি ও আলিম ও সমমান পরীক্ষা অংশগ্রহণ করবে। সমমান বলতে তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডকে বোঝানো হচ্ছে, এটা কিন্তু এনসিটিবি থেকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে? সমমান পরীক্ষা পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ের পূর্ণ সময়ে পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, পূর্ণ সময়ে পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে, কোনো শর্ট সিলেবাস তোমাদের থাকছে না। ঠিক আছে, সেই কথাটাই কিন্তু বলা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে পরীক্ষা হচ্ছে মে জুন মাসে, যে সম্পূর্ণ পাঠ্যসূচি অনুসরণ করা হবে, কোনো প্রকার সংক্ষিপ্ত সিলেবাস থাকবে না, নম্বর এবং সময় প্রতিটি বিষয়ে পূর্ণ নম্বর এবং পূর্ণ সময় বরাদ্দ থাকবে, এইটা কিন্তু বলানো হচ্ছে। ঠিক আছে, পরীক্ষারা 24-25 শিক্ষাবর্ষের শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করবে যারা ভর্তি হয়েছে। ঠিক আছে, এখন তোমাদের জন্য আরেকটা নোটিশ রয়েছে, আমরা যদি সেই নোটিশটা দেখি, এটা হচ্ছে 25 জুন। এরপরে হচ্ছে 4 ডিসেম্বর 2025-এ আরেকটি নোটিশ প্রকাশিত হয়। সেখানে এনসিটিভি থেকে কি বলছে দেখো, যে পরীক্ষা সংক্রান্ত বলা হচ্ছে যে সকল 2026 সালে এসএসসি সমমান ও আলিম পরীক্ষায় অনিয়মিত মান উন্নয়ন হিসেবে অংশগ্রহণ করবে, তাদের 25 সালের এইচএসসি সমমান ও আলিম পরীক্ষার ইতিপূর্বে এনসিটিভি কর্তৃক প্রণীত পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অনুষ্ঠিত হবে। অর্থাৎ যাদের এক বা একাধিক বিষয়ে ফেল আছে, তারা 25 সালে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের আলোকে কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে। আর সকল শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা গেল। তার মানে তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে সেটা যারা ফেল করেছো, তোমাদের 25 সালের যে সিলেবাসটা ছিল, তোমরা এই সিলেবাসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর যারা যারা নিয়মিত রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই নতুন সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এত সব তোমাদের চিন্তা করার প্রয়োজন নাই, তোমাদের জন্য রাজু একাডেমি নিয়ে এসেছে স্পেশাল শর্ট সাজেশন, যেটা তোমরা আগে দেখেছো। বিএমটি ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্য আমাদের রয়েছে বাংলা, ইংরেজি, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ব্যবসায় গণিত পরিসংখ্যান, হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 1, অর্থনীতি ভূগোল, বাণিজ্যিক ভূগোল, মার্কেটিং নীতি প্রয়োগ 1, কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম। মানে এই 5টা বিষয়ের যে কোনো 2টা বিষয় তোমাদের রয়েছে রাজু একাডেমিতে, কিন্তু এই সকল সাবজেক্ট পাবা। এছাড়া সেকেন্ড ইয়ারের জন্য তোমরা পাচ্ছ বাংলা, ইংরাজি, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, বিজনেস ইংলিশ, হিসাব বিজ্ঞান, অফিস ম্যানেজমেন্ট, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, মার্কেটিং। সো এই 8টা বিষয় হচ্ছে আবশ্যিক। এছাড়া তোমাদের থাকবে এই হচ্ছে 5টা বিষয়ের মধ্যে যে কোনো 4 বিষয় তোমাদের কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম, ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিস, ডিজিটাল টেকনোলজি, ই মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট 2। এই 5টা বিষয়ের মধ্যে যে কোনো 2টা বিষয় তোমার রয়েছে। তো সবগুলোর উপরে ডিপেন্ড করে আমরা অলরেডি সাজেশন রেডি করে ফেলেছি। যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে শর্ট সাজেশন পারচেস করতে চাও, আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই সাজেশন পারচেস করে নাও। আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ।